আমি যেখানে থাকতাম সেইখানে হচ্ছে এত লবণতা যে সেখানে কোনো ফসল হতো না। তারপরে বাধ্য হয়ে আমি ওইখান থেকে উঠে এখানে আসি। আমি এখন আমার সবজি কেটে বিক্রি করতে পারতেছি। এখন সবজি বিক্রি করে আমি টাকা পাচ্ছি। এই টাকাটা আমি রেখে দিচ্ছি আমার এই প্রতিবন্ধী মেয়ের জন্যে, ওর একটা ভবিষ্যতের জন্য। ওর নেই তো আমার সব, প্রতিবন্ধী মেয়ের জন্যই তো আমার কষ্ট। গ্রামে সবাই ওরা অবহেলা করতো। নোনা জলে ছিল আমার সাদের বসত বাড়ি, সুখের স্বপন নিয়ে আমি ছাড়লাম ভিটা মাটি। নূরনাহার পাখির মতো ফাতেমারও ছিল সাজানো গোছানো পরিবার। ঘূর্ণিঝড় আয়লার কারণে বাধ্য হয়ে ছাড়তে হয় নিজের আপন ভিটামাটি। সেই ঝড়ে ঘর বাড়ি তস নস করে আমাদের ভাষায় নিল। সেই রাতের কষ্ট এখনো আমাদের বুক চোখের ভেতরে ভাসে যে সেই রাতে ছিল না পাশে কেউ। নতুন ভিটায় বাঁধে নতুন ঘর, কিন্তু করোনার মহামারীতে তৈরি হয় নতুন এক অনিশ্চয়তা। জীবনযুদ্ধের এত কষ্ট সইছিল না পাখি ও ফাতেমার পরিবারে। ব্র্যাকের সহযোগিতায় শুরু হয় নতুন করে বাঁচার লড়াই। তারা ধীরে ধীরে নিজেদের গড়ে তোলেন উদ্যোক্তা হিসেবে। ওনারা 5 রকম বীজ দিল, তাদের ট্রেনিং এর মাধ্যমে আমি গাছ কিভাবে লাগাতে হবে, কতদিন পরে তাতে সার দিতে হবে, কিভাবে স্প্রে করতে হবে, এগুলো সব শিখেছি। ব্র্যাকের একজন ডিলারের সাথে আমাদের পরামর্শ নিয়ে বলেছে যে এই বীজটা নিয়ে লাগালে আপনারা ফসল ভালো পাবেন। বীজ পেয়ে ছোট্ট একটা জমিতে শুরু করি। এখন আমি মাচান করে সবজি চাষ করি। অল্প সময় সেই সবজি ঘরে আনি। এখন আমি চাইলে আমি যখন তখন বাজারে যেতে পারি, নিজের সবজি নিজেই বিক্রি করতে পারি। এখন আমি দামটাও ভালো পাচ্ছি। আমরা এই প্রকল্প থেকে যেই তথ্যগুলো তাদের দেওয়ার চেষ্টা করেছি যে আজ থেকে 10 বছর, 15 বছর, 30 বছর পরে তাদের জীবনের উপর কি কি ধরনের ক্লাইমেট চেঞ্জের প্রভাব পড়তে পারে। সুতরাং ওই প্রভাবগুলো যখন তাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর পড়বে, তারা যেন এখনই রেডি হতে পারে। ব্র্যাক থেকে কিছু জিনিসপত্র দিয়েছে, যেমন রাবার ম্যাট দিয়েছে, জুতা দিয়েছে, দুধের ক্যান দিয়েছে, ভিটামিন জাতীয় পাউডার দিছে, তারপরে ফিড দিছে, ভুসি দিছে। কিমড়ির রোগ আছে 3 মাস অন্তর অন্তর, এটা আমরা কখনোই জানতাম না, শুধু গরু পুষিয়ে যায়, সেটাও আমাদের দিছে। গরুকে শুধু খড় দিলে হবে না, ওর সাথে ওকে কাঁচা ঘাস দিতে হবে। কাঁচা ঘাস দিলে ওর মাংসটা বৃদ্ধি হবে, দুধের অংশটা বেশি হবে। ব্র্যাক থেকে আমরা ঘাসের বীজও পাইছি। এই বীজটা বাড়ির আঙিনায় কুপাই ছড়াইয়ে ছিটাই দেওয়ার পরে সেখানে ঘাস হয়েছে, সেই ঘাসটা কেটে আমরা গরুকেও খেতে দিতে পারতেছি। ব্র্যাক আমাদের একটা দুধ বিক্রি করার নির্দিষ্ট স্থান আমাদের দেখাই দিয়েছে, সিলিং সেন্টার। আগে যেমন দুধ দোয়ার পরে দুধটা নষ্ট হয়ে যেত, ব্র্যাক থেকে দুধের ক্যান পাওয়ার পরে দুধটা 2 থেকে 3 ঘন্টা ভালো থাকে। ওই ক্যানটা হাতে করে নিয়ে আমি আবার সিলিং সেন্টারে যেয়ে দুধটা ওখানে দিলে তারাও দুধের যদি ভালো ফ্যাক্ট হয় ওরা আমাদের ভালো দাম দেয়। আমরা যে যাতায়াত করব, বছরে আমাদের 2 বার বোনাস দেবে। আমার বিকাশে ওনারা টাকা দেয়, বিকাশের থেকে নিজে টাকা উঠাইতে পারতেছি, দেখতে পারতেছি। Climate change program in partnership with BRAC seeds, artificial insemination and Arong, they implemented projects to enhance the economic recovery of some of the specific farmers in 2 different ecosystems. The coastal ecosystem, which includes Khulna and Satkhira, and flood-prone zone ecosystem, which is Sirazganj. We appreciate climate change program and other partners for having this successful outcome. যে ট্রেনিংগুলো পেয়েছি এটাই আমার সাহস। আমি এই ভিটে ছেড়ে আর কোথাও যাব না। যতই ঝড় বৃষ্টি করুণা আসুক, আমার আর কোনো ভয় নেই।